হিন্দুদের নামাজ, হিন্দুদের নামাজের কথাও কিন্তু কোরআনে বলা আছে। মজার বিষয়, তাই না? এটা আছে এটা আছে আপনার সূরা আনফাল আয়াত নম্বর 35। এখানে হিন্দুদের নামাজ সম্পর্কে বলা আছে। সেটা হচ্ছে যে আর তারা কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দিত, আর এই শীষ ও করতালি দেয়াই ছিল তাদের নামাজ। নামাজ শব্দের অর্থ কি জানেন? নামাজ শব্দের অর্থ করে বুঝতে হবে। নামাজ মানে যে এই কপাল মাথা ঘষা, এটা না। নামাজ শব্দের শুদ্ধ যে অর্থ সেটা হচ্ছে যে স্মরণ, সংযোগ বা যোগাযোগ। একজন এইভাবে বলতেছে, মানে হে পৃথিবীর অধিপতি, হে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালক। আবার যারা গরিব মানুষ দেখবেন, যারা গরিব, যারা অসহায়, যারা দুর্বল, তারা তো টাকা পয়সা নেয়, তারা থানায় যাইতে পারে না। থানায় গেলে তো দারোগায় টাকা দিতে হয়, কোর্টে গেলে উকিল, পেশকার, মোহরি, এদেরকে টাকা দিতে হয়। এজন্য বলে হে উপরালা, হে উপরালা। হোয়াট ইজ দ্য মিনিং অফ হে উপরালা? উপরালা মানে অর্থ কি জানেন? এর কোনো মানে নাই, তবে সবার বিশ্বাস যে একজন উপরালা আছে। উপরালা এটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর প্রত্যেকটা মানুষ বিশেষ করে একজন সৃষ্টিকর্তা আছে, এই উপরালা। এর কোনো মানে নাই। তো সেই কথা আর কি। তো বন্ধুরা, যে যা করুক, এটা তার অন্তরে গাঁথা থাকবে, অদৃশ্য মেমোরিতে গাঁথা থাকবে, এবং কাল কিয়ামতের ময়দানে যখন তার অন্তর্চক্ষু খুলে দেওয়া হবে, তখন সে দেখতে পারবে সে কী অর্জন করছে। হ্যাঁ, যে যা অর্জন করবে তারই জন্য প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার হার স্বরূপ। বোঝা গেছে? এটা কোরআনের আয়াত, স্পষ্ট। তাহলে আমরা সূরা আনফাল আয়াত নম্বর 35, এটা আমরা কীভাবে জানবো? এটা জানার জন্য খুব সহজ পদ্ধতি, সেটা হচ্ছে গুগলে যাবেন, গুগলে যে সার্চ দেবেন সূরা আনফাল আয়াত নম্বর 35। বোঝা গেছে? তারপরে এখানে আল্লাহ বলেন যে তিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। এটা আছে সূরা আরাফ আয়াত নম্বর 189, 189। তিনি এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। আরেকটা আয়াত বলি, মানুষ ছিল একই জাতি, মানুষ ছিল এক জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ ঘটাতো তার তো মীমাংসা হয়েই যেত। এটা আপনারা পাবেন সূরা ইউনুসের আয়াত নম্বর 19। এ ব্যাপারে কারোর জন্য ডাউট থাকে, সন্দেহ থাকে, তাহলে আপনারা কী করবেন? ওই যে একই কথা বারবার বলি যে গুগলে গিয়ে সার্চ দেবেন, দেখবেন যে ক্লিয়ার জিনিসটা পেয়ে যাবেন। হ্যাঁ, এবং একাধিক আপনার অনুবাদকের অনুবাদ চলে আসবে, তখন জিনিসটা সুস্থ পাওয়া যাবে না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে অধিকাংশ মানুষ কোরআন সম্পর্কে অজ্ঞ, কারণ আসলে হয়তো ছোটোবেলা মাদ্রাসায় যাওয়ার সুযোগ হয় নাই, বা দেখা গেছে কিন্ডারগার্টেন স্কুলে যারা পড়ে, হ্যাঁ, তাদের মধ্যে অনেকেই কোরআন সম্বন্ধে ধারণা কম। হ্যাঁ, তাদের জন্য এটা কি ফ্রুটফুল আর কি, উপকার হবে আর কি। তাহলে মানুষ ছিল একই জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে তোমার প্রভুর, অর্থাৎ তোমার আল্লাহর বা সৃষ্টিকর্তার যদি পূর্ব ঘোষণা না থাকতো, যদি আল্লাহর ইচ্ছে না থাকতো, তাহলে এটা হতে পারতো না। কারণ সৃষ্টিকর্তার বিধানের পরিবর্তন করার মতো সাধ্য কোনো মানুষের নাই, শয়তানের বাপেরও নাই। যেগুলো বুঝতে হবে, বুঝছেন? এইগুলো যারা সাধারণ মানুষ, যারা কোরআন হাদিস জানে না, তারা অনেক সময় বিপাকে পড়ে যায়, বিপদে পড়ে যায়। হ্যাঁ, কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা তাদের জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। এটা আমরা জানলাম যে কি, যে আর কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়াই ছিল তাদের নামাজ। সূরা আনফাল আয়াত নম্বর 35।